রমজান মাস মুসলমানদের জীবনে সবচেয়ে পবিত্র ও বরকতময় একটি মাস। এই মাসে সারা বিশ্বের কোটি কোটি মুসলমান রোজা পালন করেন। রোজা ইসলামের ৫টি মূল স্তম্ভের একটি এবং এটি ফরজ ইবাদত। কিন্তু অনেক মানুষের মনে একটি সাধারণ ভুল ধারণা আছে যে রোজা মানে শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা। আসলে রোজার অর্থ এর চেয়ে অনেক গভীর এবং ব্যাপক। রোজার মূল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা, অর্থাৎ আল্লাহ ভীতি ও আত্মসংযম তৈরি করা। এই আত্মসংযম শুধু পেটের ক্ষেত্রে নয়, বরং মুখ, চোখ, কান, হাত, পা এবং মন সবকিছুর ক্ষেত্রেই প্রযোজ্য। এই প্রসঙ্গে বহুল আলোচিত একটি প্রশ্ন হল, গীবত করলে কি রোজা নষ্ট হয়? এই প্রশ্নটি নিয়ে সমাজে অনেক বিভ্রান্তি রয়েছে। কেউ বলেন রোজা ভেঙে যায়, কেউ বলেন কোনো সমস্যা নেই। আসল সত্যটা কি সেটা জানতে হলে আমাদের কুরআন, হাদিস এবং ইসলামী ফিকহের আলোকে বিষয়টি গভীরভাবে বুঝতে হবে। গীবত কি এবং এর সংজ্ঞা। গীবত একটি আরবি শব্দ যার মূল ধাতু হল গায়েব, অর্থাৎ অনুপস্থিতি। ইসলামী পরিভাষায় গীবত বলতে বোঝায় কোনো মুসলমানের অনুপস্থিতিতে তার এমন দোষ বা ত্রুটি অন্যের কাছে বলা যা সে শুনলে কষ্ট পেত বা অপছন্দ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা বললেন, আল্লাহ ও তার রাসূল সবচেয়ে ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। একজন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, যদি আমার ভাইয়ের মধ্যে সেই দোষ সত্যিই থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সত্যিই থাকে তাহলে তুমি তার গীবত করলে, আর যদি না থাকে তাহলে তুমি তার ওপর মিথ্যা অপবাদ দিলে। এই হাদিসটি সহিহ মুসলিম শরীফে বর্ণিত। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে গীবতের জন্যে কথাটি সত্য হওয়া জরুরি নয়। সত্য হোক বা মিথ্যা হোক, যদি কারো অনুপস্থিতিতে তার এমন কিছু বলা হয় যা সে শুনলে অপছন্দ করত, তাহলেই সেটি গীবত। তবে যদি মিথ্যা বলা হয় তাহলে সেটি আরও বড় গুনাহ, যাকে ইসলামে বুহতান বা মিথ্যা অপবাদ বলা হয়। গীবত হতে পারে কথায়, লেখায়, ইশারায়, মুখভঙ্গিতে, এমনকি নকলের মাধ্যমেও। যেমন কেউ যদি কোনো ব্যক্তির হাঁটার ভঙ্গি নকল করে অন্যকে হাসায় এবং সেই ব্যক্তি দেখলে কষ্ট পেত, তাহলে সেটিও গীবত। কুরআন ও হাদিসে গীবতের ভয়াবহতা। গীবত সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন। সূরা হুজুরাতের ১২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা অধিক পরিমাণে অনুমান থেকে বিরত থাকো, কারণ কিছু অনুমান পাপ। এবং তোমরা একে অপরের গোপন বিষয়ে অনুসন্ধান করো না, এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? না, তোমরা তো এটাকে ঘৃণাই করো। আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। এই আয়াতে আল্লাহ গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। এটি কতটা ভয়াবহ উপমা তা চিন্তা করলেই বোঝা যায়। মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন অকল্পনীয় ঘৃণ্য কাজ, গীবত করাও ঠিক সেরকম। হাদিসের দৃষ্টিতে গীবতের শাস্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিরাজের রাতে আমি এমন কিছু মানুষের পাশ দিয়ে গেলাম যারা তামার নখ দিয়ে নিজেদের মুখমণ্ডল ও বুক আঁচড়াচ্ছিল। আমি জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলাম, এরা কারা? তিনি বললেন, এরা সেই মানুষ যারা দুনিয়াতে মানুষের গোশত খেত এবং তাদের ইজ্জত নষ্ট করত। এই হাদিস আবু দাউদ শরীফে বর্ণিত। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গীবত কোনো দিক থেকে ব্যভিচারের চেয়েও মারাত্মক, কারণ ব্যভিচার করে খাঁটি তওবা করলে আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু গীবতের গুনাহ মাফ হবে না যতক্ষণ না যার গীবত করা হয়েছে সে নিজে মাফ করে দেয়। এটি বান্দার হক সংক্রান্ত বিষয় যা আল্লাহ নিজে থেকে মাফ করেন না। গীবত করলে কি রোজা নষ্ট হয়? ফিকহের দৃষ্টিভঙ্গি। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্ম প্রশ্ন। ইসলামী ফিকহের পরিভাষায় রোজা নষ্ট হওয়ার কারণগুলোকে মুফসিদাতুস সাওম বলা হয়। ৪ ইমাম
আবু হানিফা রহিম, ইমাম মালেক রহিম, ইমাম শাফি রহিম এবং ইমাম আহমদ ইবনে হাম্বাল সকলেই এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ইসলামী ফিকহের দৃষ্টিতে রোজা ভাঙার মূল কারণ হল ইচ্ছাকৃতভাবে শরীরের ভেতরে কোনো কিছু প্রবেশ করানো, যেমন খাবার খাওয়া, পানি পান করা, ইচ্ছাকৃতভাবে বমি করা, ধূমপান করা এবং স্ত্রী সম্ভোগ করা। এই কারণগুলোতে রোজা ভাঙে এবং কাজা বা কাফফারা ওয়াজিব হয়। গীবত এই তালিকার মধ্যে পড়ে না। সুতরাং সরাসরি এবং স্পষ্ট উত্তর হল, গীবত করলে ফিকহি দৃষ্টিতে রোজা নষ্ট হয় না, কাজা বা কাফফারা কিছুই ওয়াজিব হয় না। হানাফি মাযহাবের বিখ্যাত গ্রন্থ ফাতাওয়া শামী এবং হেদায়াতে স্পষ্টভাবে উল্লেখ আছে যে গীবত রোজার মুফসিদ নয়। শাফি মাযহাবের ইমাম নববী রহিম তার আল মাজমু গ্রন্থে একই কথা বলেছেন। মালেকি ও হাম্বলি মাযহাবেও এই বিষয়ে একমত। তবে এই উত্তর পাওয়ার পর অনেকে মনে করতে পারেন তাহলে গীবতে কোনো সমস্যা নেই। এটি মারাত্মক ভুল ধারণা। কারণ গীবত যদিও রোজা ভাঙে না, তবুও এটি একটি হারাম ও কবিরা গুনাহ, এবং গীবত রোজার সওয়াব ও পূর্ণতাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। রোজার সওয়াব নষ্ট হওয়া এবং গীবতের সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও সে অনুযায়ী কাজ করা পরিত্যাগ করে না, তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। এই হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত। এই হাদিস পরিষ্কারভাবে বলছে যে রোজা রেখে মিথ্যা, গীবত এবং অন্যান্য পাপে লিপ্ত থাকলে সেই রোজার কোনো আধ্যাত্মিক মূল্য থাকে না, রোজার উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যায়। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনেক রোজাদার আছে যারা তাদের রোজা থেকে শুধু ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট ছাড়া আর কিছুই পায় না, আর অনেক রাত জাগরণকারী আছে যারা তাদের রাত জাগা থেকে শুধু ঘুম না হওয়ার কষ্ট ছাড়া আর কিছুই পায় না। এই হাদিসটি ইবনে মাজাহ ও মুসনাদে আহম্মদে বর্ণিত। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে রোজা রেখে যদি পাপাচারে লিপ্ত থাকা হয় তাহলে রোজার সওয়াব পাওয়া যায় না। গীবত যেহেতু একটি গুরুতর পাপ, তাই রোজা রেখে গীবত করলে রোজার সওয়াব ব্যাপকভাবে হ্রাস পায় এবং কোনো ক্ষেত্রে সওয়াব প্রায় শূন্যে নেমে আসতে পারে। রোজার ৩টি স্তর এবং গীবতের প্রভাব। ইমাম গাজ্জালী রহিম তার কালজয়ী গ্রন্থ ইহিয়াউল উলুমিদ্দিনী রোজার ৩টি স্তর বর্ণনা করেছেন। প্রথম স্তর হল সাধারণ রোজা। এই স্তরে শুধু পানাহার ও যৌনতা থেকে বিরত থাকা হয়। এটি রোজার সর্বনিম্ন স্তর। দ্বিতীয় স্তর হল বিশেষ রোজা। এই স্তরে পানাহার বর্জনের পাশাপাশি শরীরের সকল অঙ্গকে গুনাহ থেকে বিরত রাখা হয়। চোখকে হারাম দৃশ্য থেকে, কানকে হারাম কথা শোনা থেকে, মুখকে মিথ্যা ও গীবত থেকে, হাত ও পাকে হারাম কাজ থেকে বিরত রাখা হয়। তৃতীয় স্তর হল সর্বোচ্চ রোজা। এই স্তরে অন্তরকেও দুনিয়াবি কামনা বাসনা ও খারাপ চিন্তা থেকে মুক্ত রেখে সম্পূর্ণ মনোযোগ আল্লাহর দিকে রাখা হয়। গীবত করলে দ্বিতীয় ও তৃতীয় স্তরের রোজা ক্ষতিগ্রস্ত হয়। একজন রোজাদার যদি গীবত করে তাহলে সে প্রথম স্তরের রোজা রেখেছে কিন্তু দ্বিতীয় ও তৃতীয় স্তরে পৌঁছতে পারেনি, ফলে রোজার পূর্ণ ফায়দা থেকে সে বঞ্চিত। গীবত শোনাও গুনাহ। অনেকে মনে করেন গীবত করা গুনাহ কিন্তু শোনা গুনাহ নয়। এটি ভুল ধারণা। ইসলামী শরিয়ত অনুযায়ী গীবত শোনাও গুনাহ। কোনো মজলিসে বা আড্ডায় গীবত শুরু হলে সেখান থেকে উঠে যাওয়া উচিত অথবা সেই গীবতকে প্রতিহত করার চেষ্টা করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের গীবত হতে শোনে এবং তা প্রতিহত করে, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। আর যে ব্যক্তি তা প্রতিহত না করে সে গুনাহগার হবে এবং আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন। এই হাদিস আবু দাউদ শরীফে বর্ণিত। রমজান মাসে অনেকে পরিবার বা বন্ধুদের সাথে ইফতার করতে গিয়ে অথবা সেহেরির সময় গল্পগুজবে মেতে গীবতে জড়িয়ে পড়েন। এটি রোজার সওয়াব নষ্ট করে এবং রমজানের বরকত থেকে বঞ্চিত করে। গীবত কখন জায়েজ? আলেমরা ৬টি ক্ষেত্রে গীবত জায়েজ বলেছেন। প্রথমত, অত্যাচারিত ব্যক্তি বিচারকের কাছে অত্যাচারীর বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। দ্বিতীয়ত, অন্যায় বন্ধ করার জন্যে সক্ষম কারো কাছে সাহায্য চাওয়া যাবে। তৃতীয়ত, বিবাহের আগে পাত্র বা পাত্রীর চরিত্র সম্পর্কে জানতে চাইলে সত্য তথ্য দেওয়া যাবে।
চতুর্থত ব্যবসায়িক অংশীদারিত্বের ক্ষেত্রে কাউকে সতর্ক করার জন্যে। পঞ্চমত হাদিসের বর্ণনাকারীর নির্ভরযোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে। ষষ্ঠত যে ব্যক্তি প্রকাশ্যে পাপ করে তার সেই প্রকাশিত পাপ সম্পর্কে কথা বলা। এই 6টি ক্ষেত্র ছাড়া অন্য যে কোনো পরিস্থিতিতে কারো অনুপস্থিতিতে তার দোষ বলা গীবত এবং সম্পূর্ণ হারাম। রমজান মাসে গীবত থেকে বাঁচার ব্যবহারিক উপায়। রমজান মাসে গীবত থেকে বাঁচার জন্যে কিছু ব্যবহারিক পদক্ষেপ নেওয়া যেতে পারে। প্রথমত মুখে সর্বদা জিকির, দোয়া এবং কুরআন তিলাওয়াতে ব্যস্ত রাখুন। যে মুখ আল্লাহর স্মরণে ব্যস্ত থাকে সেই মুখ দিয়ে গীবত বের হওয়ার সুযোগ থাকে না। দ্বিতীয়ত এমন সঙ্গ ও আড্ডা পরিহার করুন যেখানে গীবতের পরিবেশ থাকে। অনেক সময় পরিবারের আড্ডা, অফিসের বিরতি বা বন্ধুদের গল্পগুজবে গীবত হয়। এই পরিস্থিতিতে বিষয় পরিবর্তন করার চেষ্টা করুন অথবা উঠে চলে যান। তৃতীয়ত প্রতিদিন সকালে নিয়ত করুন যে আজকে গীবত করবেন না। এই সচেতন নিয়ত অনেক সময় অসতর্ক মুহূর্তে রক্ষা করে। চতুর্থত অন্যের দোষ খোঁজার আগে নিজের দোষ ও ত্রুটি নিয়ে ভাবুন। আত্মসমালোচনা মানুষকে বিনয়ী করে এবং অন্যের দোষ বলার প্রবণতা কমায়। পঞ্চমত মৃত্যু ও কবরের কথা মনে রাখুন। গীবতের শাস্তি কবরে এবং হাসরে কতটা ভয়াবহ হবে সেটা ভাবলে গীবত করার ইচ্ছা কমে যায়। গীবত হয়ে গেলে কি করবেন? অনেক সময় অসতর্কতায় বা অভ্যাসবশত গীবত হয়ে যায়। সেক্ষেত্রে করণীয় হল প্রথমত আল্লাহর কাছে সত্যিকারের তওবা করুন এবং ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প করুন। দ্বিতীয়ত যার গীবত করা হয়েছে তার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করুন। তৃতীয়ত যদি ক্ষমা চাইলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা থাকে তাহলে তার জন্য বেশি বেশি দোয়া করুন এবং মনে মনে তার জন্য ক্ষমা প্রার্থনা করুন। ইমাম মালেক বলেছেন যে কিছু ক্ষেত্রে গীবতের ক্ষতিপূরণ হল যার গীবত করা হয়েছে তার জন্য বেশি বেশি ইস্তেগফার ও দোয়া করা। এটি সেই ব্যক্তির নেকির পাল্লা ভারী করে দেয়। সবকিছু বিবেচনা করে স্পষ্টভাবে বলা যায় যে গীবত করলে ফিকের দৃষ্টিতে রোজা ভাঙে না এবং কাজা আদায় করতে হয় না। কিন্তু গীবত রোজার সাবাব ও আধ্যাত্মিক পূর্ণতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। গীবত নিজেই একটি কবিরা গুনাহ, যা রমজানে বা রমজানের বাইরে সর্বদা হারাম। রোজার মূল লক্ষ্য হল তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জনের পথে গীবত সবচেয়ে বড় বাধাগুলোর একটি। একজন প্রকৃত রোজাদার শুধু পেটের রোজা রাখেন না, বরং চোখ, কান, মুখ, হাত, পা এবং মনেরও রোজা রাখেন। মুখের রোজা মানেই হল গীবত, মিথ্যা, অশ্লীলতা, ঝগড়া থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাসে পূর্ণ রোজা পালনের তৌফিক দিন। গীবত সহ সকল হারাম কাজ থেকে রক্ষা করুন এবং রোজার পরিপূর্ণ সওয়াব দান করুন। আমিন।